প্রথম দফায় মুর্শিদাবাদে ভোট গ্রহণ হয়ে গিয়েছে। মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়েছেন বায়রন বিশ্বাস। প্রথম দফার ভোটের পর আচমকাই শিরোনামে তিনি, কারণ তার একটি বক্তব্যকে ঘিরে শুরু হয়ে গিয়েছে প্রবল শোরগোল। ভাবছেন কি বলেছেন তিনি? এবার সেটাই বলবো আপনাদের। সাগরদিঘি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাসের দাবি, তিনি রাত প্রায় 10টা নাগাদ স্ট্রং রুম পরিদর্শনে এসে দেখেন ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও বাইরে কোনো মনিটরিং স্ক্রিন নেই। তিনি বিষয়টি জঙ্গিপুর মহকুমা শাসকের নজরে আনলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ করে মনিটরিং স্ক্রিন বসানো হয়। তবে তার দাবি, রাত প্রায় 12টা থেকে এবং 12টা এবং পুনরায় 1টা নাগাদ কিছু সময়ের জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়, যা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এরপর ভোর প্রায় 4টে নাগাদ বায়রন বিশ্বাস পুনরায় কলেজে এসে ভিতরে প্রবেশের অনুমতি চান, কিন্তু নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তাকে ভেতরে ঢুকতে দেয়নি। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বায়রন বিশ্বাস বলেন, ভোটের আর দরকার নেই, আমি আমার বিধানসভা থেকে হারছি। জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কায় আমিরুল হারছেন। রাজ্যের খবর আমি বলতে পারবো না। শুনুন কি বলেছেন বায়রন। ভোটের আর দরকার নেই, বাংলায় কি আশঙ্কা করছেন? বাংলায় আর ভোট ছিলাম। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। 24 জোর জবরদস্তি লুটমারি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি। ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এবিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাকি স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকায় বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম, 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? কে ছিল, একটা কনস্টেবল না কি ছিল, ওনার ভিডিও আছে। আরেকটা অফিসার ছিল, ওনারও ভিডিও আছে। আইসি তো না সিআই, আইসি। আর একটা ভদ্রলোক বলছে যে পরে এলো, উনি বলছেন আপনাকে প্রয়োজন মনে করি না, আমার বাংলার পুলিশ আমার পরিচয় দেওয়ার। ওনার বেশি দরকার আমার, যিনি বললেন আপনাকে পরিচয় দেওয়ার মনে করি না। শুনলেন তো বায়রন বিশ্বাসের কথা। আর বায়রন বিশ্বাসের এই বক্তব্য শোনার পরে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, তবে কি মুর্শিদাবাদের মতো জেলা, যেখানে একটা বড় অংশের ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা বিজেপি বা তৃণমূল বিরোধী অন্য কোনো দলকে বেছে নিয়েছে? যদিও উত্তর অবশ্য মিলবে ভোটের ফলাফলের দিন। সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি আপনার। ক্যামেরা কর্নারে পা ধরছি আপনার, পা ধরছি। পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর। গেটটা খোলেন বলছি। আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে। এই চামড়া তুলে দেবো। আপনাকে বলছি গেটটা খোলেন। কেউ ঢুকবি না, 1-2 যাদের আইডি আছে। প্রথম দফায় মুর্শিদাবাদে ভোট গ্রহণ হয়ে গিয়েছে। মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়েছেন বায়রন বিশ্বাস। প্রথম দফার ভোটের পর আচমকাই শিরোনামে তিনি, কারণ তার একটি বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে প্রবল শোরগোল। ভাবছেন কি বলছেন তিনি? সেটাই তো জানাচ্ছি। সাগরদিঘি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাসের দাবি, তিনি রাত প্রায় 10টা নাগাদ স্ট্রং রুম পরিদর্শনে এসেছিলেন। ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও বাইরে কোনো মনিটরিং স্ক্রিন নেই।
তিনি বিষয়টি জঙ্গিপুর মহকুমা শাসকের নজরে আনলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ করে মনিটরিং স্ক্রিন বসানো হয়। তবে তার দাবি রাত প্রায় 12টা এবং পুনরায় 1টা নাগাদ কিছু সময়ের জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়, যা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এরপর ভোর প্রায় 4টে নাগাদ বাইরন বিশ্বাস পুনরায় কলেজে এসে ভেতরে প্রবেশের অনুমতি চান, কিন্তু নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তাকে ভেতরে ঢুকতে দেয়নি। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাইরন বিশ্বাস বলেন, ভোটের আর দরকার নেই, আমি আমার বিধানসভা থেকে হারছি। জঙ্গিপুরে জাকির সাহেব হারছেন, শামসেরগঞ্জে নূর আলম হারছেন, ফারাক্কায় আমিরুল হারছেন, রাজ্যের সব খবর আমি বলতে পারবো না। শুনুন কি বলেছেন বাইরন। ভোটের আর দরকার নেই বাংলায়, কি ভোট আর কি চলবে না। আশঙ্কা করছেন? বাংলায় আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি। ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এবিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাকি স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকায় বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম, তো আমি জিজ্ঞেস করলাম 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? কে ছিল? একটা কনস্টেবল না কি ছিল, ওনার ভিডিও আছে। আরেকটা অফিসার ছিল, ওনারও ভিডিও আছে। আইসি তো না সিআই, আইসি। আর একটা ভদ্রলোক বলছে যে পরে এলো, উনি বলছেন আপনাকে প্রয়োজন মনে করি না, আমার বাংলার পুলিশ আমার পরিচয় দেওয়ার। ওনার বেশি দরকার আমার। যিনি বললেন আপনাকে পরিচয় দেওয়ার মনে করি না। শুনলেন তো বাইরন বিশ্বাসের কথা। এদিকে পুলিশের সঙ্গে তার সেই কথোপকথন, তুমুল বিতর্ক। দেখুন। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, ভদ্রভাবে কথা বললাম এতক্ষণ, এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি আপনার, পা ধরছি, পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর। গেটটা খোলেন বলছি। আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। ভোটের প্রত্যেকটা আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।